فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী ভাই দুবাই থেকে প্রশ্ন পাঠিয়েছেন ভয়েসের মাধ্যমে। তার জিজ্ঞাসার বস্তু হলো যে তার এবং তার স্ত্রীর মাঝে হোয়াটসঅ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপ সার্চিং নিয়ে কিছু বিতর্ক হয়। এক পর্যায়ে রাগ হয়ে স্বামী অর্থাৎ দুবাই প্রবাসী ভাই তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, বলে যে এক তালাক দিয়ে দিলাম। স্ত্রী কোনো প্রতি উত্তর করেনি। 2 দিন পরে ক্ষমা প্রার্থী হয়। সংসার স্বাভাবিক চলতে থাকে, কথাবার্তা চলতে থাকে, স্বামী স্ত্রী যে কথাবার্তা ছিল সেরকম কথাই চলতে থাকে। আবার 6 মাস অন্তে তাদের মাঝে গন্ডগোল হয় কোনো এক কারণকে কেন্দ্র করে। ভাই তার স্ত্রীকে আবার তালাক দেন এবং এবার বলেন তোমাকে তালাক তালাক তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক থাকলো। এভাবে 3টি তালাক দিয়ে দেন, 1 2 3 করে। এরপরে তারা উভয়ে অনুতপ্ত এই ভুলের কারণে। এখন কথা হলো যে তাদের সম্পর্ক কি আর আছে, টেকানো সম্ভব না কি হয়েছে, বিষয়টি অতি সত্বর জানতে চাচ্ছেন। জবাব আবিল্লাহি তৌফিক। এভাবে তালাক নিয়ে আসলে ছিনিমিনি খেলা ঠিক নয়। কথায় কথায় তালাক, উঠতে তালাক, বসতে তালাক, শুইতে তালাক, আর এরপরে তখন ওই শেখদের নিয়ে টানাটানি। তো আমাদের সতর্ক থাকতে হবে যে স্ত্রীর সাথে ঝগড়া রাগ হতে পারে, কিন্তু তালাক শব্দটা উচ্চারণ করা থেকে আমাদের সংযত থাকা উচিত। তো যা হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। তো প্রথম যে তালাকটি দেওয়া হয়েছিল ওই তালাকটি নিশ্চিত আকারে হয়ে গেছে। এরপরে যে তালাক দেওয়া হয়েছে একসাথে 3 তালাক, এই একসাথে 3 তালাক 3 তালাক বলে গণ্য হবে কি হবে না? 3 তালাক তো আসলে নাই, আসলে 2 তালাক রয়েছে তার হাতে। তো যাই হোক, 3 তালাক দেখ বা 300 তালাক দেখ, 2টা তালাক তার হাতে রয়েছে। তো একসাথে তালাক 3 তালাক দিলে তালাক হবে কি হবে না ইখতিলাফ রয়েছে উলামায়ে দ্বীনের মাঝে, এবং প্রত্যেকে কিছু কিছু দলিলের আশ্রয় নিয়েছেন। এ পর্যায়ে বলা যায় যে জমহুর উলামায়ে দ্বীন, অধিকাংশ উলামায়ে দ্বীন যাদের মাঝে রয়েছেন ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাল জামি, তাদের সকলের অভিমত যে একসাথে 3 তালাক বলেই গণ্য হবে। পক্ষান্তরে 4 মাযহাবের ইমামদের বাইরে আরও কিছু আইম্মায়ে মুজতাহিদিন রয়েছেন। তারা বলেন যে একসাথে 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে, বা 2 তালাক যদি দিয়ে দেয় তো ওটা 1 তালাক বলেই গণ্য হবে। এদিকে গিয়েছেন আল্লামা ইবনু তাইমিয়া, হাফেজ ইবনু তাইমিয়া, যাকে শেখুল ইসলাম ইবনু তাইমিয়াও বলা হয়। তো উনি এদিকে গিয়েছেন এবং খুব জোরালোভাবে এই মতকে উনি সাপোর্ট করেছেন। এদিকে গিয়েছেন তার স্বনামধন্য ছাত্র শাগরেদ ইমাম ইবনুল কাইয়িম। এদিকে গিয়েছেন প্রত্যেক মাযহাবের অনুসারীদের মধ্য হতে থেকে কিছু কিছু উলামায়ে দ্বীন, এবং এই মাসআলাটি সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত এবং আরো অন্যান্য কিছু তাবেঈন কেরাম থেকে বর্ণিত যে তারা এটাই মনে করতেন যে একসাথে 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে। তাহলে বিষয়টিতে বিতর্ক রয়েছে, যারা একসাথে 3 তালাক 1 তালাক বলে গণ্য হবে বা একসাথে 2 তালাক দিলেও 1 তালাকই গণ্য হবে, তারা এই মর্মে দলিল হিসেবে পেশ করেন ইবনে আব্বাসের হাদিস, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তালাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের জামানায়, এমনকি ওমরের 2 সাল পর্যন্ত 3 তালাক 1 তালাক গণ্য করা হতো। এরপরে ওমরের জামানায় যখন তালাকের প্রবণতা বাড়ে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যদি এটা তাদের উপর বাস্তবায়ন করেই ছাড়ি তাই মনে হয় ভালো হয়।
এরপরে তিনি তাদের ওপর ওটা বাস্তবায়ন করে ছাড়েন, মানে হুকুম জারি করে দেন যে 3 তালাক যে দিবে 3 তালাকই গণ্য করব। সহিহ মুসলিমের হাদিস থেকে জানা যায় যে একসাথে 3 তালাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এমনকি আবু বকরের জামানায়, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে 2 সাল পর্যন্ত 3 তালাককে, একসাথে 3 তালাককে 1 তালাকই গণ্য করা হতো। তো এই সহিহ মুসলিমের হাদিসের আলোকে আমরা বলতে পারি যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকরের জামানায়, এমনকি ওমরের 2 সাল পর্যন্ত, খেলাফতের 2 সাল পর্যন্ত 3 তালাক 1 তালাক গণ্য করা হতো। অতএব হাদিস ভিত্তিক সমাধান হলো এটাই, সহিহ মুসলিম হাদিস দ্বারা সমাধান এটাই মেলে যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক বলে গণ্য হবে না, 1 তালাক বলে গণ্য হবে। সেই হিসেবে আমরা পরবর্তী 6 মাস পরে যে তালাক দিলেন এই ভাই, দুবাই নিবাসী ভাই, দুবাই প্রবাসী ভাই, একসাথে আবার 3 তালাক দিলেন। তো তালাক তো তার হাতে 2টো রয়েছে, তো 2টো তালাক একসাথে দিয়েছেন। তো প্রাগোক্ত হাদিস থেকে জানতে পারা যায় যে একসাথে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হবে। সুতরাং 2 তালাক দিয়েছে একসাথে, 1টা তালাক বলেই গণ্য হবে। তার মানেই হলো পূর্বের 1 তালাক আর এখন যে 3 তালাক একসাথে দিলেন, তো 1 তালাক গণ্য হবে। তাহলে পূর্বের 1 তালাক আর এখনকার 1 তালাক মিলে 2 তালাক হয়ে গেছে। তার মানে তাদের সংসার এখনও চলবে, তবে 2টি তালাক হয়ে গেছে। এরপরে তালাক দিলে আর জীবনও ফিরে পাবে না। এই সংসার জোড়া লাগার আর কোনো মাধ্যম নাই, একমাত্র যদি তার স্ত্রীকে 3য় তালাক দেওয়ার পরে তার স্ত্রীকে যদি কেউ ইদ্যত শেষে, 3 তালাকের মেয়াদ 3 মাস শেষে যদি কেউ বিয়ে করে নিজের ইচ্ছায় এবং নিজের ইচ্ছাতে তালাক দেয়, নাটকী তালাক নয়, অভিনয়ের তালাক নয়, আসলেই যদি তালাক দেয়, ইচ্ছায় বিয়ে করেছে এবং ইচ্ছাতে কোনো এক সময় তালাক দিয়েছে, তাহলে সে স্ত্রী পূর্বের স্বামীর নিকটে আবার বিবাহ নবায়নের মাধ্যমে ফিরে আসতে পারে, এছাড়া আর পথ নেই। অনুরূপভাবে যদি 2য় স্বামী মারা যায়, তাহলে ইচ্ছা করলে স্বামীর ইদ্যত 4 মাস 10 দিন পালনান্তে ইচ্ছা করলে এই মহিলা তার পূর্বের স্বামীর নিকটে পুনরায় বিবাহ বসতে পারবে, এছাড়া আর কোনো পথ থাকবে না। সুতরাং এই দুবাই প্রবাসী ভাইকে বলবো এবং তার স্ত্রীকে বলবো যে এভাবে আর খেলতামশা করবেন না তালাক নিয়ে। আপনাদের হাতে এই শেষ সুযোগ, আর কোনো সুযোগ নাই। আর ভবিষ্যতে যদি মুখ দিয়ে স্বামী তালাক বলে দেয়, তাহলে এই তালাক হবে শেষ তালাক। তার মানেই হবে হাত থেকে গুলি চলে গিয়েছে, বন্দুকের গুলি পাশ হয়ে গেছে, আর সংসার জোড়া লাগা সম্ভব হবে না, একমাত্র ওই পথে যা পূর্বে বলা হলো, একটু পূর্বে বলা হলো। অতএব সাবধান। আর এখন কোনো সমস্যা হবে না, সংসার স্বাভাবিক চলতে থাকবে। তবে 2টি তালাক হয়ে গেছে, মাত্র হাতে রয়েছে 1টি তালাক। এটি কিছু হাদিসের আলোকে। পক্ষান্তরে জমহুর উলামায়ে দ্বীন অথবা অধিকাংশ উলামায়ে দ্বীন তারা মনে করেন যে না, এই সংসার শেষ, এই সংসার আর টিকবে না, তালাক 3টাই হয়ে গেছে, মানে ডোজের পরে ওভার ডোজ হয়ে গেছে। তো যা হোক, যেহেতু হাদিস ভিত্তিক সুযোগ রয়েছে, এই হিসেবে আমরা বলবো এটাই যে ইনশাআল্লাহ এই সংসার বহাল থাকতে পারে। তবে স্বামীর হাতে মাত্র আর 1টি তালাক রয়েছে। এই তালাক দিলে একেবারে বাইন তালাক হয়ে চিরতরে যেন স্ত্রী বিদায় হয়ে যাবে, মানে তার হাত ছাড়া হয়ে যাবে। ফিরে পাওয়ার বিকল্প যেটা একটু পূর্বে বলা হয়েছে সেটাই হলো পথ। অতএব সাবধান থাকতে হবে, কোনো সমস্যা নাই, সংসার চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন সঠিক বোঝার তৌফিক দান করুন। আর রাগের বশবর্তী হয়ে তালাক দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক। রাগের অবস্থাতে মানুষ তালাক দেয়। রাগ যদি এই পর্যায়ে যায় যে পাগলের পর্যায়ে চলে গেছে, হিতাহিত কিছুই বুঝে না, আসমান জমিনের ফারাক বুঝে না, হ্যাঁ, টাকা কাগজ কিছু বুঝতে পারে না, তাহলে এই পর্যায়ের রাগ বলা যেতে পারে যে এটা ধর্তব্য নয়। এই অবস্থায় তালাক দিলে তালাক গ্রহণ হয় না। লা তালাকা ফি ইগলাকিনের একটা ব্যাখ্যা করা হয়েছে যে যখন ব্রেন তালাবদ্ধ থাকে ওই অবস্থায় তালাক হয় না। তো ব্রেন তালাবদ্ধ মানে ব্রেনে আর হিতাহিত বুঝে না, মানে পাগলের পর্যায়ে চলে গিয়েছে। রাখতে রাখতে এই পর্যায়ে গেলে
ওই তালাক ধর্তব্য নয়। কিন্তু স্বাভাবিকভাবেই তো মানুষ তালাক দেয়, খুশি হয়ে হাসি মুখে কি মানুষ তালাক দেয়? সুতরাং তালাক হয়ে গিয়েছে দুটো, এক তালাকে এখন সংসার চলতে থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে সাবধান থাকা লাগবে। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।